প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার যে কবি পরিচিতি এবং সেই কবিতার প্রেক্ষাপট এবং বিষয়বস্তু নিয়ে কিন্তু আমরা সার্বিক আলোচনা করেছিলাম। অর্থাৎ তোমরা এই ভিডিওটা দেখার আগে, অর্থাৎ এই ক্লাসটা করার আগে তোমরা পার্ট 1 অবশ্যই কিন্তু তোমরা দেখো, তাহলে কিন্তু তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা নিয়ে কোনো প্রকার আর অসুবিধা বা ডাউট থাকবে না। আজকে আমরা আলোচনা করব সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা নিয়ে, অর্থাৎ কবিতার প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা এবং শব্দার্থ সহ আমরা কিন্তু ব্যাখ্যা করব। এই যে দেখো, এই যে কবিতায় প্রথম লাইনে কবি বলছেন, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বলছেন যে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। অর্থাৎ তুমি বিদ্যার সাগর। কে বিদ্যার সাগর? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন বিদ্যার সাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। অর্থাৎ তোমার খ্যাতিটা এমনভাবে ছড়িয়ে আছে, সারা ভারতেই কিন্তু তোমার খ্যাতি ছড়িয়ে পড়েছে। তুমি হচ্ছে কিসের সাগর? তুমি হচ্ছে বিদ্যার সাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি। তুমি করুণার সিন্ধু। তুমি কিসের সিন্ধু? তুমি করুণার সিন্ধু। তোমার মধ্যে তুমি একটা দয়ার সিন্ধু। করুণা মানে কি? করুণা মানে হচ্ছে দয়া। আমরা পাশে শব্দার্থগুলো দিয়ে দিয়েছি। করুণার সিন্ধু অর্থাৎ তুমি হচ্ছে দয়ার সাগর। সেই জানে মনে, অর্থাৎ সেই জানে দিন যে, অর্থাৎ কে জানে? যে দিন, দিনের বন্ধু। তুমি কার বন্ধু? তুমি দিনের বন্ধু। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বলছেন যে তুমি বিদ্যার সাগর, তুমি করুণার সিন্ধু। অর্থাৎ তোমার সম্পর্কে কে জানে? যে দিন। দিন মানে কি? দিন মানে হচ্ছে দরিদ্র, গরিব। অর্থাৎ যে দিন, যে দরিদ্র, অর্থাৎ সেই জানে দিনের বন্ধু। অর্থাৎ তুমি কার বন্ধু? তুমি দিনের বন্ধু। তাহলে দিনের বন্ধু কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেজন্য কবি বলছেন উজ্জ্বল জগতে, অর্থাৎ এই আলোকিত জগতে, অর্থাৎ এই উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি। অর্থাৎ হেমাদ্রির, অর্থাৎ হেমাদ্রি শব্দের অর্থ কি? অর্থাৎ হেম যোগ অদ্রি। অর্থাৎ আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি শব্দার্থগুলো, তোমরা পাশে দেখে নিবে যে হেম যোগ অদ্রি। অর্থাৎ হেম শব্দের অর্থ কি? হেম শব্দের অর্থ হচ্ছে সোনা, এবং অদ্রি শব্দের অর্থ কি? পর্বত। অর্থাৎ অর্থাৎ স্বর্ণ পর্বত। অর্থাৎ এখানে সুমেরু পর্বতের কথা কিন্তু বলা হয়েছে। তাহলে হেমাদ্রি, হেম যোগ অদ্রি, অর্থাৎ হেম শব্দের অর্থ কি বললাম? সোনা বা স্বর্ণ বা সুবর্ণ, যাই বলি না কেন। এবং অদ্রি, অদ্রি শব্দের অর্থ কি বললাম? অদ্রি শব্দের অর্থ হচ্ছে পর্বত, অর্থাৎ সুমেরু পর্বত। অর্থাৎ হেমাদ্রির হেমকান্তি, অর্থাৎ হেম মানে কি বললাম? সোনা বা সুবর্ণ। কান্তি মানে কি? কান্তি মানে শোভা। কান্তি মানে কি বললাম? শোভা। হেমাদ্রির হেমকান্তি। অম্লান, অম্লান মানে কি? অমলিন, যা কখনো কি হয় না? মলিন হয় না, অর্থাৎ উজ্জ্বল। অম্লান কিরণে, কিরণ মানে কি? সূর্য রশ্মি। অর্থাৎ এই হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, এই সুমেরু পর্বত এর যে স্বর্ণ শোভা, তা কিন্তু সূর্যের আলোতে কি? আলোকিত। তার মানে কি বলছেন এখানে? তাহলে সুমেরু পর্বতের সঙ্গে কার তুলনা করা হচ্ছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন তুমি সুমেরু পর্বত। অর্থাৎ তুমি কোন পর্বত? সুমেরু পর্বত। তোমার জ্ঞানের শোভাতে, তোমার গুণের শোভাতে তুমি উজ্জ্বল। অর্থাৎ তোমার আলো অমলিন, অর্থাৎ তোমার আলো কি করে না? কখনো ম্লান করা যায় না। যেমন হেমাদ্রির সেই স্বর্ণোজ্জ্বল শোভা, যা কখনো সূর্যের আলো কি করতে পারে না? যা কখনো ম্লান করতে পারে না, ঠিক তেমনই তোমার যে জ্ঞান, তোমার যে দয়া, তোমার যে করুণা, তা কখনো ম্লান হবার নয়। কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, কিন্তু ভাগ্যের বলে, অর্থাৎ ভাগ্যের বলে পেয়েছে মহাপর্বতে। মহাপর্বত মানে কি? অর্থাৎ মহাপর্বত মানে সুউচ্চ পাহাড়। মহাপর্বত মানে কি বললাম? সুউচ্চ পাহাড়। অর্থাৎ উঁচু পাহাড়কে বলা হয় মহাপর্বত। এখানে মহাপর্বতের সঙ্গে কার তুলনা করা হয়েছে? অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তুলনা করা হয়েছে মহাপর্বতের সঙ্গে। মাইকেল মধুসূদন দত্ত তাকে তুলনা করছেন মহাপর্বতের সঙ্গে। কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, অর্থাৎ ভাগ্যের বলে সে মহাপর্বতকে যে পায়, মহাপর্বতের পাদদেশে সুউচ্চ পাহাড়ের, অর্থাৎ সেই সুমেরু পর্বতের পাদদেশে থাকার যে যে সুবিধাটা পায়, যে সুযোগটা পায়, তার মতো ভাগ্যবান আর কেউ যেমন হয় না, ঠিক সেরকমই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিকটে আশ্রয় পাওয়া মানুষের, যে মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিকটে আশ্রয় পেয়েছে, তার মতো ভাগ্যবান আর কেউ নেই। তারপরে কবি কি বলছেন দেখো, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে।
যেজন আশ্রয় লয়, লয় মানে কি নেয়, যেজন আশ্রয় লয়, আশ্রয় নেওয়া মানে কি, অর্থাৎ তার কাছে আশ্রয় নেওয়া, আশ্রয় নেওয়া মানে আশ্রয় নেওয়া আর কি। অর্থাৎ দেখো বলছে যেজন আশ্রয় লয়, লয় মানে কি নেই, সুবর্ণ চরণে, সুবর্ণ মানে কি, সুবর্ণ মানে সোনা, চরণ, চরণ মানে পা, অর্থাৎ কি, কিন্তু যেজন আশ্রয় লয় অর্থাৎ যেজন আশ্রয় গ্রহণ করে সুবর্ণ চরণে। কার সুবর্ণ চরণে? এখানে মহাপর্বতের সুবর্ণ চরণের কথা বলা হচ্ছে কবিতায়, কিন্তু আসলে মাইকেল মধুসূদন দত্ত আসলে কার সুবর্ণ চরণের কথা বলেছেন? অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সোনার পায়ের কথা কিন্তু বলেছেন, যে তার পায়ের তলায় যে আশ্রয় নেয়, যে তার পায়ের তলায় আশ্রয় গ্রহণ করে, সেই জানে, অর্থাৎ সেই জানে যে তার সান্নিধ্য লাভ করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করে, সেই জানে কত গুণ ধরে, কত মতে, কত তার মধ্যে কি রয়েছে, কত গুণ রয়েছে, কত তার মধ্যে দয়া রয়েছে, কত তার মধ্যে মায়া রয়েছে, কত তার মধ্যে বিদ্যা রয়েছে, তার মধ্যে কত জ্ঞান রয়েছে, কত গরিমা রয়েছে, সেই জানে কত গুণ ধরে, কত মতে গ্রীষ। অর্থাৎ গ্রীষ শব্দের অর্থ কি? হিমালয়। অর্থাৎ গ্রীষ শব্দের অর্থ কি বললাম? হিমালয়। অর্থাৎ এই হিমালয় পর্বত, এই হিমালয় পর্বতের পাদদেশে কেউ যদি আশ্রয় গ্রহণ করে, তাহলে সে কত রকম ভাবে সেই মানুষটাকে আরাম দান করে, শান্তি দান করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তেমনি হিমালয় পর্বতের মতো, যে তার আশ্রয় গ্রহণ করে সেই জানে যে সে কত ভাবে মানুষের সেবা করে। কি সেবা তার সুখ সদনে, কি সেবা, কি সেবা তার সুখ সদনে, সে কত সেবা করে, তার সুখ সদন। সুখ মানে কি? সুখ মানে, সুখ মানে অ্যাকচুয়ালি শান্তি বলতে পারি আমরা। সুখ সদন মানে শান্তির গৃহ, সদন মানে কি? গৃহ। কি সেবা তার সুখ সদনে, কি সেবা তার সুখ সদনে। অর্থাৎ হিমালয়ের পাদদেশে আশ্রয় নিলে যেমন কিসের অভাব থাকে না, সুখের অভাব থাকে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা হিমালয়ের মতো, তার নিকটে, তার কাছে আশ্রয় নিলে তার সুখের অভাব থাকে না, তার সুখ সদন, তার সুখের গৃহে কত ভাবেই না সে মানুষের সেবা করে। যেমন ভাবে মাইকেল মধুসূদন দত্ত কি পেয়েছিলেন? তার আশ্রয় লাভ করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সুখ অনুভব করেছিলেন। কে? মাইকেল মধুসূদন দত্ত। আমরা এর আগে প্রেক্ষাপটে, কবিতার প্রেক্ষাপট এবং কবিতার যে বিষয়বস্তু, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে আসলে এখানে এখানে আসলে দিন, দিনকে, কবিতা অনুসারে দিনকে যদি প্রশ্ন আসে, দিন যে দিনের বন্ধু, দিন তো আসলে মাইকেল মধুসূদন দত্ত, দিনের বন্ধুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা প্রথম লাইনে সেটা পেয়েছি। এবার চলে আসি পরের লাইনে, যে এবার কবি বলছেন কি সেবা তার সুখ সদনে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি। দানে বাড়ি, দানে মানে কি? দান করা। বাড়ি মানে কি? জল। নদী রূপ, নদী মালা, বিমলা, বিমলা মানে কি? পবিত্র। বিমলা মানে কি বললাম? পবিত্র বা নির্মলা। বিমলা কিঙ্করি, দাসী। অর্থাৎ যেমন নদীমালা কি করে? দাসী রূপ ধারণ করে, দাসের মতো করে সে তার কি করে? তার পবিত্র জল মানুষকে দান করে, তার পবিত্র জল মানুষকে দান করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ঠিক এই নদীর মতোই নিঃশব্দে সে মানুষকে সেবা দান করে থাকেন। আমরা নদীর উপর কত অত্যাচার করি, নদীকে দূষণ করি, কিন্তু তারপরেও নদী আমাদের বরাবরই পবিত্র জল দান করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ঠিক সেরকমই নিঃশব্দে আমাদের প্রতি কি দান করেন? আমাদের প্রতি তিনি তার ভালোবাসাকে দান করেন। দানে বাড়ি নদীর বিমলা কিঙ্করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নদীর মতো, নদী যেমন দাসী রূপ ধারণ করে, বিমলা রূপ ধারণ করে, অর্থাৎ নির্মল ভাবে, বিমলা মানে নির্মল, কিঙ্করি মানে দাসী, অর্থাৎ দাসী রূপ ধারণ করে তার পবিত্র জল দান করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তার নিঃস্বার্থভাবে সে কি করে? নিঃশব্দে, নিঃস্বার্থে তিনি কিন্তু মানুষকে সেবা দান করে। প্রত্যেকটাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে তিনি উপমা দিয়ে উপমিত করেছেন মাইকেল মধুসূদন দত্ত। যোগায় অমৃত ফল। যোগায়, যোগায় মানে কি? যোগায় মানে দান করে। অমৃত ফল অর্থাৎ জীবনের রসদ, অমৃত ফল, যে ফলটা খেলে কখনো মানুষ কি হয় না? মরে না।
যোগায় অমৃত ফল পরম আদরে, অর্থাৎ অমৃত ফল দান করে কে? দীর্ঘ শির তরুদল। দীর্ঘ শির, দীর্ঘ মানে কি? বড়। শির, শির মানে কি? শির মানে মাথা। দীর্ঘ শির অর্থাৎ দীর্ঘ মাথাযুক্ত তরুদল অর্থাৎ বড় বড় গাছেরা। তাহলে দীর্ঘ শির তরুদল মানে কি বললাম? বড় বড় গাছেরা দাস রূপ ধরি, অর্থাৎ কি করে? অর্থাৎ দাস রূপ ধরি, অর্থাৎ বড় বড় গাছেরা তার অমৃত ফল দান করে। কি রূপ ধারণ করে? দাস রূপ ধারণ করে। ঠিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কি করে থাকেন? মানুষের, গরিব মানুষের নিঃশর্ত কোনো শর্ত থাকে না তার সেবার মধ্যে। গাছ যেমন তার অমৃত ফল আমাদেরকে শর্তহীন ভাবে আমাদেরকে দান করে যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তেমনই তার সেবা মানুষকে নিঃশর্ত ভাবে মানুষকে দান করে। পরিমলে ফুলকুল 10-20 ভরে। পরিমল শব্দের অর্থ কি? সুগন্ধি। অর্থাৎ এই যে সুগন্ধি, এই পরিমলে ফুলকুল 10-20 ভরে। আর পরিমলে অর্থাৎ সুগন্ধিতে যেমন কি হয়? ফুলকুল অর্থাৎ চারদিক 10 দিক ভরে ওঠে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও দয়া ধর্ম তেমনই, তিনি চারিদিকে কি করেন? তিনি যেন তার দয়ার সুগন্ধি চারিদিকে ছড়িয়ে দেন। তার জন্য কবি বলছেন পরিমলে অর্থাৎ সুগন্ধিতে। এই যে পরিমলে সুগন্ধিতে ফুলকুল, ফুল থেকে কুল অর্থাৎ ফুল থেকে কুল সবকিছু 10 চারিদিক কি করে দেয়? ভরে দেয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও ঠিক তেমনই তার যে দয়া ধর্মতা, তার যে প্রেম, তার যে করুণা, তার যে শিক্ষা, তিনি কি করেন? তিনি সব কিছুকে চারিদিকে ভরিয়ে তোলেন। কবি বলছেন দিবসে শীতল শাসি ছায়া। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিনের বেলা কিসের মতো? শীতল শাসি ছায়ার মতো। শীতল মানে কি? ঠান্ডা। শাসি যা আমরা কি করতে পারি? শ্বাস নিতে পারি। দিবসে মানে দিনে, দিবসে শীতল শাসি ছায়া। বনেশ্বরী যেমন কি করে? বনেশ্বরী মানে কি? বনের যে ঈশ্বর, বনেশ্বর অর্থাৎ বনেশ্বরী অর্থাৎ বনের মধ্যে যে বড় গাছ, সে কি করে? সে যেমন দিনের বেলা কি করে? শ্বাস নেওয়ার মতো ঠান্ডা বাতাস দান করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ঠিক সেরকমই আমাদের মাথায় অর্থাৎ সাধারণের মাথায় কিসের মতো? অর্থাৎ একটা বনেশ্বরীর মতো, একটা গুরুর মতো, একটা প্রভুর মতো সে সর্বদা কি করে থাকেন? সাধারণ মানুষের উপরে তিনি কিন্তু তার মায়ার হাতটা, দয়ার হাতটা তিনি রাখেন। মানুষকে বাঁচার জন্য তিনি উদ্বুদ্ধ করেন। যেমন বনেশ্বরী মানুষকে বাঁচতে সাহায্য করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ঠিক তেমন ভাবেই কি করে? তিনি কিন্তু মানুষকে শীতল শাসি ছায়া দান করে, শ্বাস নেওয়ার মতো ঠান্ডা বাতাস দান করে। যেমন বনেশ্বরী তেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তেমনই মানুষকে বাঁচার মতো তিনি কি করেন? তিনি তার অক্সিজেন যোগান তার মায়া ধর্ম দিয়ে। যেমন ভাবে মাইকেল মধুসূদন দত্তকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার দয়া ধর্ম, মায়া ধর্মতা পেয়েছিলেন। তারপরে কি বলছেন কবি? নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নিশা মানে কি? রাত্রি। সুশান্ত, সুশান্ত শব্দ অর্থ কি? নির্বিঘ্ন। সুশান্ত শব্দ অর্থ কি বললাম? নির্বিঘ্ন, বাধাহীন। নিদ্রা, ঘুম অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে দয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে মায়া, সে দয়াতে, সেই মায়াতে মানুষ কি করতে পারে? অর্থাৎ রাত্রেবেলা নির্বিঘ্নে ঘুমাতে পারে। যেমন ভাবে বনেশ্বরী আমাদেরকে শীতল শাসি ছায়া দান করে, রাত্রেবেলায় আমাদের নির্বিঘ্নে ঘুমাতে আমাদেরকে সাহায্য করে। আর কি করে? ক্লান্তি দূর করে অর্থাৎ আমাদের ক্লান্ত মোচন করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক তেমনই তিনি আমাদের অর্থাৎ যারা সাধারণ দিন মানুষ তাদের মাথায় হাত রেখে তিনি কি করতেন?
তাদের ক্লান্তিকে মোচন করে দিতেন। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত স্বয়ং তার এই উপকার যে পেয়েছিলেন, তার যে প্রেম পেয়েছিলেন, তার যে মায়া পেয়েছিলেন, সেই থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি রচনা করলেন মাইকেল মধুসূদন দত্ত তার শ্রদ্ধার্ঘ্যে, অর্থাৎ তার প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করছি। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে বলো, আমরা অবশ্যই, আমি তোমাদের পাশে আছি। এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পেজটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যেন সবাই তাদের জ্ঞানের সমৃদ্ধ করতে পারে। প্রশ্নগুলো কেমন হতে পারে? প্রশ্নগুলো বিভিন্নভাবেই হতে পারে। প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আমরা 40 খানার মতো প্রশ্ন উত্তর পর্ব রাখবো, প্র্যাকটিস সেট রাখবো। তোমরা সবাই প্র্যাকটিস করো। অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো এবং মনোযোগ সহকারে পড়ো। তোমাদের আগামী সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে পরীক্ষা ঘোষণা হয়ে গেছে একাদশ শ্রেণী।